হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমার হাতে একটা পেপার দেখে তোমরা বুঝতে পারছো যে পেপারটা নিয়ে কোথায় যাচ্ছে। চলো দেখাচ্ছি তোমাদেরকে যে আমি কোথায় যাচ্ছি। আর মেয়ে এখনও স্কুল থেকে আসেনি, এখন বাজে 3:15। তাই ভাবলাম তাড়াতাড়ি দুটো শাক তুলে নিয়ে চলে আসি, তাই জন্য আসছি সুইনি শাক তুলতে। আর ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, আমার শাশুড়ি মা আছে। আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, যে 3:15 বাজে বলেই দিলাম। ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তোমাদের সাথে শেয়ার করব বলেই এখন আসা। কারণ সকালের দিকে আসলে তুলে নিয়ে চলে যাই, সেভাবে ভিডিও করার সময় থাকে না। আর এমন সময় এসেছি একটু কাজ হালকা আছে, যেহেতু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তার জন্য। আর ছেলেও ঘুমাচ্ছে। আর দেখো কত সুইনি শাক। আমি তো যখন প্রথম এসেছিলাম, যখন মানে তুলতে এসেছিলাম, খুব অবাক হয়েছিলাম, এত সুইনি শাক হয়েছে এই খামারটায়। কিন্তু যেহেতু এইটা অনেকবারই হয়ে গেল যে আমি এসেছি, তার জন্য আর কিছু মনে হয় না। কিন্তু এত সজনে শাক এরকম খামারে আমি সত্যিই প্রথম দেখেছি, মানে বিয়ের পরে এখানে এসে। এই খামারটা প্রত্যেক বছরই এত সজনে শাক হয়। আর দেখো আমি তুলে নিচ্ছি, তবে এই ঘাস সমেত এক একটা ঘাসও হয়ে যাচ্ছিল, কিন্তু সেগুলো বাড়িতে গিয়ে আমরা বেছে নেবো কালকে। আজকে তো আর সময় হবে না, তার জন্য। আর আমাকে দেখা দেখি এই কাকিমাও এসেছিলো, আর গরুটা পিছনে তাড়া করেছে, তার জন্য আর কি সরে গেল। আর দেখেছো দেখো কত সজনে শাক। আমি একটা করে তুলিনি, আমি প্রায় অনেক 3-4টে করে তুলে নিয়েছিলাম। আজকে তো সুজনি শাক ভাজা হয়নি, আজকে আমাদের মূলো শাক, পালং শাক, লাউ শাক এগুলো সব আমাদের চাষের জমিতে ছিল, সেগুলি আর কি রান্না হয়েছে। তারপরে মাছ হয়েছিল, যেহেতু তার জন্য। আর এই সুজনি শাকটা ভাবলাম সকালে না আসলেও হবে, দুপুরের দিকে গিয়ে তুলে নেবো। আর তার জন্যই আর কি দেখো দুপুরের দিকে আসলাম। রান্নাবান্না, সকালে রান্নাবান্না, মেয়েকে স্কুল পাঠানো, ছেড়ে চান করানো, খাওয়ানো, তার জন্য সময় একদম হয়ে ওঠেনি। আর দেখো ঘাসের ভেতরে ভেতরেই আর কি শাক হয়েছে, কারণ শুধু তো আর শুশনি শাক হয় না, ঘাসও হয়। আর দেখো আমার এই যে পেপারে দেখছি এইগুলো তুলে নিয়েছি। আর এসে তোমাদেরকে দেখাবো বলে তাই বাড়িতে এসে দেখো ঢেলেছি, কতগুলো হয়েছে তাই নাকি। আর কাকিমাটাও তুলে নিয়েছে, চলে এসছে। আমার এগুলোকে বাছতে হবে, কারণ এগুলো ঘাসও আছে, তারপর পোকামাকড় থাকতে পারে। এগুলোকে একটা একটা করে পরে বেছে নেবো কালকে সকালে। দেখেছো কতগুলো হয়েছে, কালকে আমাদের এগুলো শাকগুলো ভাজবো। আর চলো, এদিকে আমার ছেলেও উঠে পড়েছে। পরে বন্ধুরা কে উঠে পড়েছে, দেখো 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 দেখো, ইলি ঘুমটুকু। কে এটা? একটা বুড়ো দাদু লাগছে, এই যে টুকটুকে পড়েছি, টুপিটিকে পড়েছি। হাসি পাচ্ছে, হাসো হাসো। দেখো বন্ধুরা, ছাদে চলে আসলাম। কি হয়েছে বাবু চোখটা? কি হয়েছে চোখেতে? কি হয়েছে চোখটাতে? ওটা যেমন কেমন একটা ফুলে ফুলে গেছে। এখানটা ও থাক ততক্ষণ, কোলের মধ্যে চলে। এই যে এই দুটোকেও নিয়ে ছাদে এসেছি, নাহলে প্রচণ্ড ঝামেলা করছিল নিচেতে, তার জন্য এখানে নিয়ে চলে আসবো। হ্যাঁ ও যাবে, ও এখন একটু ভাবছে কি করবে। চলো চলো চলে এসো। এ দেখো বন্ধুরা, ছাদে চলে আসলাম, কারণ ছাদেতে এসে ভাবলাম ছেলেটাকে গাড়িটায় চাপিয়ে দিয়ে একটুখানি ছাদে ঘোরাফেরা করি। তখন এসে দেখি না, ছাদের মধ্যে দিয়ে এসে ও আর গাড়িতে আর চলছিল না। তারপরে আমার মেয়েরা নিচে নামতে অনেকক্ষণ ধরে ডাকার পরে ও দেখো একটু হাঁটলো, কারণ নিচে তো যেহেতু এদিক ওদিক যায় সানেতে, আর এই খরা মাজা বলে নাকি জানি না, পায়ে লাগছিল বলে হয়তো ও বেশিক্ষণ হাঁটতেই পারছিল না। আর যেহেতু এখন নিজে নিজে দাঁড়াতে শিখে গেছে, আর এটাতে বেশিক্ষণ চাপতেও চায় না। আর দেখো এই দিকটা এত বন, আমার ছেলে এই দিকটার দিকে তাকিয়েই ছিল। আর প্রচণ্ড বন ছাদের এইখানটা। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই তোমরা বলো, কমেন্টে জানিও। এত ঠান্ডা পড়েই গেল দেখছো, তাই এবার নিচে চলে যাই। অনেকক্ষণ এসেছি, চলো সন্ধে হয়েই যাবে, কারণ 5টা বাজলেই তো সন্ধে। আর ছেলে তো দেখেছো আবার দেখো চুপ করে গাড়িতে বসেই এদিক ওদিক তাকিয়ে আছে, যেহেতু ও ছাদে খুব একটা আসেই না, খুবই কম আসে, হয়তো মাসে একবার কি দুবার, আসেই না ও ভালো। চলো নিচে চলে যাই, তারপর আবার পরে দেখা হচ্ছে তোমার সাথে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা বলো কিন্তু।